সত্যি কী প্রকার টাইম এসে গেছে। আতঙ্কবাদীরা জনসাধারণের কাছে টাকা চাইছে বোম ব্লাস্ট করার জন্য। আপনারা এই দিল্লি যে বোম ব্লাস্ট হয়েছে তার জন্য এরকম মনে মনে হয়তো ভাবতে পারেন যে এই বোম ব্লাস্টের জন্য এত এত মানে 3.5 কেজি যে বিস্ফোরক বা অন্যান্য যে জিনিস সরঞ্জামগুলো কিনছে, অন্যান্য বোমগুলো কিনছে, অন্যান্য গানগুলো কিনছে, এই টাকাগুলো কোথায় পাচ্ছে? তো এই টাকাগুলো পাচ্ছে পাকিস্তান থেকে ফান্ড হয়ে আসে। আর কিভাবে এই ফান্ডটা করছে? আল-ফালাহ ইউনিভার্সিটি যে ইউনিভার্সিটি থেকে এই এতগুলো জঙ্গি ধরা পড়ে গেছে এবং এখনও পর্যন্ত শোনা গিয়েছে যে 10 জন আরও ডক্টর মিসিং হয়ে গেছে, মানে কোনো কারণ ছাড়া। ওদের বাড়িতে মানে নিজেরাও জানেনি যে মানে কোথায় যাচ্ছে, কী করছে, হঠাৎই ফোন সুইচ অফ করে দেয়। এই করছে আল-ফালাহ ইউনিভার্সিটি থেকে, মানে যে জঙ্গিগুলো ধরা পড়ে গেছে। এবং সেগুলো এনআইএ ইনভেস্ট করতে করতে দেখা গিয়েছে যে একটা ওই অ্যাপস তৈরি করেছে পাকিস্তানে। সেই অ্যাপসে এরকম করে বলা হচ্ছে যে দিল্লিতে আমরা বোম ব্লাস্ট করব এবং ভারতের বিভিন্ন জায়গায় আমরা বোম ব্লাস্ট করব। তার জন্য তোমরা আমাদের মানে 20,000 এরকম মতো তোমরা আমাদের টাকা দাও। আমরা সেই টাকাটার বিনিময়ে আমরা ইন্ডিয়াতে আমরা বোম ব্লাস্ট করবো। 20,000 যেটা আমাদের ইন্ডিয়াতে কনভার্ট করলে হবে সেই পরিমাণ টাকাটা ওরা মানে চাইছে। এবং তারপরেও তারা নাকি এটা শোনা গিয়েছে যে এটা মানে বিভিন্ন মানে ওপেন প্ল্যাটফর্মে বা ওপেন জায়গায় এরকম নাকি শো করতে দেয়া গেছে, যা ওখানকার বিভিন্ন মিনিস্ট্রি সেইটা লক্ষ্য করেছে, তারপরে কোনো স্টেপ নেয়নি। সেই অ্যাপসের মাধ্যমে বিভিন্ন জায়গা থেকে, পাকিস্তানের বিভিন্ন জায়গা থেকে সেই টাকা কালেক্ট করা গিয়েছে এবং মানে এরকমও শোনা গিয়েছে যে বহুত পরিমাণে টাকা তারা নাকি কালেক্ট করেছে ইন্ডিয়াতে বোম ব্লাস্ট করার জন্য। আর তোমরা একটা জিনিস ভাবুন, সেই সব ব্যক্তিদের কীরকম মাইন্ডে স্থিতি যে মানে আতঙ্কবাদী হামলার জন্য টাকা ফান্ড করছে। মানে কী মস্তিষ্ক এদের মধ্যে আছে? আর আতঙ্কবাদী মানে এই মানে সে মানে কোনো ধার্মিক বা অন্য কোনো কারণে নয়, সে মানে হসপিটালে হতে পারে, সেখানে তোমার মানে মুসলিম রিলিজিয়ানে হতে পারে, মানে আতঙ্কবাদী মানে যারা মুসলিম রিলিজিয়ান থেকে আসে আর কি। মানে তারা যখন বোম ব্লাস্ট করে সেখানে মুসলিম রিলিজিয়ান্সে মানে ব্যক্তি হতে পারে বা অন্য কোনো মানে ব্যক্তি হতে পারে, সে হিন্দু হোক, খ্রিস্টান হোক, জৈন হোক, বুদ্ধ হোক, যে কোনো হোক। ওরা সেখানে কিন্তু বোম ব্লাস্ট করবে, সেখানে যে হ্যাঁ মুসলিম নেই এমন কোনো জায়গায় এরকমভাবে কিন্তু তারা মানে বোম ব্লাস্টগুলো করে না। সুতরাং এটা ভাবতে হবে যে তাদের মানে যখন টাকা ফান্ড করার জন্য মানে আস্কড করছে যে আমাদের টাকা দাও, আমরা দিল্লি বা ইন্ডিয়া বোম ব্লাস্ট করবো, সেই সব জায়গায় টাকা কিন্তু ফান্ড করছে এই পাকিস্তানিরা। তাহলে এদের মস্তিষ্কে কী রকম প্রকারের মানে দূষিত হয়ে আছে ভেবে দেখুন যে বোম ব্লাস্টের জন্য আতঙ্কবাদীরা টাকা চাচ্ছে আর ওরা সেই টাকাগুলো ফান্ড করছে, প্রচুর পরিমাণে নাকি ফান্ড করেছে এখনও পর্যন্ত জানা গিয়েছে। আর সেই ফান্ডের টাকা নিয়ে এমন কাজ করছে। আর জয়সি মোহাম্মদ যে এর আগে আমাদের ইন্ডিয়াতে টেরর মানে অ্যাটাকের জন্য অভিযুক্ত ছিল, সে এতদিন তো চুপচাপ ছিল কিন্তু আবার অ্যাক্টিভেট হয়েছে এবং সে নাকি এই ফান্ড করার পিছনে বিশাল বড় একটা ভূমিকা নিয়েছে। যে টাকাগুলো কালেক্ট করে ইন্ডিয়াতে পাঠাবে এবং ইন্ডিয়ার যেসব জঙ্গিগুলো আছে মানে ওয়েল এডুকেটেড ডক্টর যারা আছে তাদের ব্রেন ওয়াশ করে মানে এরকম সুসাইড বোমের মধ্যে ব্যবহার করবে বা জঙ্গি হামলা করাবে। তো মানে এদের মানে মানসিকতা সত্যি মানে বোধহয় মানে ঘিলু খুলে মানে দেখার একবার প্রয়োজন আছে যে এত খারাপ মানসিকতা মানুষেরও হতে পারে যে টাকা ফান্ড করে কোনো জায়গায় আতঙ্কবাদী হামলার জন্য, আর সেখানে ভুরি ভুরি টাকা ডোনেট করে। এই হচ্ছে পাকিস্তান, এই হচ্ছে তাদের আসল ক্যারেক্টার, যে অ্যাপসের মাধ্যমে টাকা কালেক্ট করে অন্য দেশে বোম বিস্ফোরণ করে। এবং রিয়ালিটি দেখা যায় যে যারা মানে অন্যের শত্রুতা করতে যায় এবং তার ফলস্বরূপ তাদেরও দেশেও সেই টেরর অ্যাটাকই হয়। যেটা আমাদের দিল্লি বোম ব্লাস্ট হলো তার কয়েকদিন পরে তাদের মানে সুপ্রিম কোর্টের ওখানে মানে বোম ব্লাস্ট হলো। তাহলে ভাবুন যে লোকের যে ক্ষতি করতে চায় তার কী পরিমাণে একটা ক্ষতি হয়।